গুড ইভিনিং বন্ধুরা, আজ হলো শুক্রবার। আজকের বিকেলের বিশেষ খবরগুলি হলো, ভারতের সেনারা যখনই পাকিস্তানে ঢুকে সন্ত্রাস খতম করছে, ঠিক সেই সময় ইসলামের বিজয় হবে ইনশাল্লাহ লিখে পাকিস্তান, তুরস্ক, বাংলাদেশ সহ 8টি দেশের পতাকা নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করে আটক হলো শিলচরের এক যুবক। শিলচর ঘুঙ্গর পুলিশ ফারিদ উদ্দিন দুর্গাপুরলি নাসিম লস্করের নামের যুবককে সামাজিক মাধ্যমে দেশদ্রোহী পোস্ট করলে তার বিরুদ্ধে সন্তোষ নুনিয়া নামের এক ব্যক্তি এফআইআর দাখিল করেন। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে স্থানীয় যুবকেরা জানান, শিলচর দুর্গাপুরলি নাসিম লস্করের পোস্টটি দেখে ঘুঙ্গুর পুলিশ ফারিদে খবর দেন। খবর পেয়ে ফারিদের ইনচার্জ দলবল নিয়ে পৌঁছায় এবং নাসিম লস্করকে আটক করে নিয়ে যান। এদিন সন্তোষ নুনিয়া, পাপ্পু যাদব, লক্ষ্মণ গোয়ালা, আকাশ নুনিয়া, রাজা গোয়ালা, শুভম কুর্মী, মন্টু গোয়ালা সহ অন্যান্য প্রশাসন ও মুখ্যমন্ত্রীর কাছে দেশদ্রোহী কার্যকলাপের সাথে জড়িত নাসিম লস্করের কঠোর শাস্তির দাবি করেন। পরবর্তী খবরটি হলো, জম্মুতে ব্ল্যাকআউট, বাজলো সাইরেন, বিমানবন্দরে ড্রোন হানা, জবাব দিল ভারত। অপারেশন সিন্দুরের প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তান। বুধবার রাতের ভারতের 15টি সেনা শিবিরে হামলা করেছিল পাকিস্তান, কিন্তু ভারত তা প্রতিহত করেছে। উল্টে ভারতের পাল্টা জবাবে পাকিস্তানের একাধিক এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে জম্মুতে বেজে উঠল সাইরেন, হয়ে যায় ব্ল্যাকআউট। জানা গিয়েছে, আকাশে একাধিক আলোর বিন্দু দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেনা সূত্রে খবর, বেশ কিছু ড্রোন গুলি করে নামিয়ে দেওয়া হয়েছে।